হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম ওয়েব ডেভেলপমেন্টের এইচটিএমএল সিরিজে। আর এটা এইচটিএমএল সিরিজের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখব যে কোন কোড এডিটরটা আমরা ইউজ করব এইচটিএমএল কোড করার জন্য, এবং কোড এডিটরটার কিছু বেসিক সেটআপ আমরা দেখে নিব। তো চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যেটা করব, আমরা গুগলে যাব এবং সার্চ করব ভিএস কোড লিখে। এবং ভিএস কোড লিখে সার্চ করলে দেখেন এখানে ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা কোড এডিটরের লিঙ্ক আসছে, এটাই আমরা যাব। এবং ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে একটা ওপেন সোর্স, মোটামুটি ফ্রি। এটার পেইড ভার্সনও আছে, বাট এটা আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। তো যাদের ম্যাক ভার্সন তারা ম্যাকের জন্য ডাউনলোড করবেন, যাদের উইন্ডোজ ভার্সন তারা উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করার পরে যখন আপনারা ভিএস কোডটাকে ওপেন করবেন, তখন এই টাইপের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। আমি একটু ক্রস করে দিই। উইন্ডো, অলরাইট। ওকে, তো ভিএস কোডটা যখন আপনারা প্রথমবার ওপেন করবেন, তো এই টাইপের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এবং আমি যদি একটু জুম করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন একটা ফাইল সাইন আছে, এটার উপরে ক্লিক করলে এখানে আপনার ফাইল এক্সপ্লোরার ওপেন হবে। তো এখন এখানে যেটা করতে হবে, আপনি ডেস্কটপে একটা প্রথমে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি যেমন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি, ইউটিউব ওয়েব ডেভ নামে। তো এই টাইপের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যেটার মধ্যে আপনার HTML ফাইলগুলো থাকবে। এবং তারপরে আপনি ভিএস কোডটাকে ওপেন করবেন, দেন যাবেন ফাইলে, ফাইল থেকে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে যে ফোল্ডারটা আপনি ক্রিয়েট করছেন ডেস্কটপে, এই ফোল্ডারটা এখানে ওপেন করতে হবে। তো আমি ওপেন করলাম, এই ফোল্ডারটা এখানে আমি ওপেন করে ফেলছি। এই ফাইলটা আমি একটু ডিলিট করে দিই। ব্যাস, ওপেন করার পরে এরকম একটা ভিউ আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে আপনাদেরকে দু একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, যাতে ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা আরও ইজিয়ার হয়। তো তার জন্য যেটা করতে হবে, এখানে প্রথমে আমরা ফাইল এক্সপ্লোরার দেখছিলাম, এবং এর একটু নিচে চলে আসলে আপনি দেখবেন যে এক্সটেনশন নামে একটা অপশন আছে। এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে যাওয়ার পর এখানে সার্চ করবেন লাইভ সার্ভার নামে। লাইভ সার্ভার সার্চ করার পর এখানে আপনি দেখতে পাবেন লাইভ সার্ভার নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটায় যাবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমার ইনস্টলের অপশন আসতেছে না। বাট আপনারা এটা যেটা হবে, এখানে ইনস্টলের একটা অপশন আসবে, এবং ইনস্টল করলে যেটা হবে, রাইট সাইডের কোনায় লাইভ সার্ভার নামে একটা অপশন আসবে। আমি যদি একটু দেখাই, ওকে। তো রাইট সাইডে কোনায় লাইভ সার্ভার নামে এরকম একটা অপশন আসবে, এবং এটা আমাদের পরবর্তীতে আমাদের কোডটাকে লাইভ করতে হেল্প করবে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। এখন আমরা চলে যাই ফাইল এক্সপ্লোরারে আবার। এবং আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে একটা HTML এর ফাইল নিতে হবে। তো দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, ফাইল দিয়ে একটা প্লাস আইকন আছে, যেটার উপর আপনি হোভার করলে দেখতে পারবেন যে নিউ ফাইল নাম আসতেছে। তো এখানে ক্লিক দিব, এবং HTML এর প্রথম ফাইলটার নাম অলওয়েজ আমরা দিব ইন্ডেক্স। এবং যেহেতু এটা HTML ফাইল, তাহলে যেটা করব যে ডট HTML। ওকে, ব্যাস, ইন্ডেক্স ডট HTML। তাহলে আমাদের HTML ফাইলটা এখানে ক্রিয়েট হয়ে গেল। এবং HTML ফাইল ক্রিয়েট হলে আমরা এখানে দেখতে পাচ্ছি HTML এর একটা আইকন আসতেছে। আমার একটা প্লাগইন ইনস্টল করা আছে, যার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলে ও ডিফারেন্ট ডিফারেন্ট আইকনগুলো শো করে। তো এটা আপনারাও করে নিতে পারেন। এটার নামটা আমি ভুলে গেছি, আমি বলতেছি এখান থেকে দেখে। ভিএস কোড আইকন নামে এরকম কিছু একটা ছিল, এটার নাম বলতেছে, একটা সেকেন্ড দেন আমাকে। আহ, 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 আহ। এই যে ভিএস কোড আইকন, ভিএস কোড হাইপেন আইকনস, এই প্লাগইনটা ইনস্টল করে নিলে আপনারা দেখবেন, আপনারা এখানে যখন ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল নিচ্ছেন, এখানে সুন্দর একটা আইকন দেখতে পারবেন। ওকে, তো আমাদের HTML ফাইলটা আমরা প্রথমে নিলাম, এবং এখন যদি এখানে আমি লিখি HTML, তাহলে দেখবো যে আমার বেসিক HTML স্ট্রাকচারটা এখানে শো করতেছে। HTML5টা হলো লেটেস্ট। তো এটার উপরে ক্লিক দিলে দেখেন বেসিক যে HTML এর স্ট্রাকচারটা, সেটা কিন্তু আমার কোড এডিটরে চলে আসছে। এবং এরপরে দেখেন এখানে ডট উঠে আছে, মানে এটা হলো সেভ হয় নাই। তো আমাকে এটা সেভ করতে হবে, এখানে ফাইল থেকে সেভ দিতে পারেন, অথবা কমান্ড S বা কন্ট্রোল S দিয়েও সেভ করতে পারেন। তো এটা আমার HTML বেসিক স্ট্রাকচার। এবং আমরা যেমনটা জানি যে HTML এ আমরা যত কিছু ওয়েবসাইটের মধ্যে দেখতে পারি, সেটা মেইনলি থাকে তার বডির মধ্যে, তাই না? তো বডির মধ্যে আমি যা লিখবো সেটা আমি ব্রাউজারে দেখতে পারবো। এবং হেডের মধ্যে আমরা বেসিক্যালি সাইটের ফাংশনাল কিছু কাজ টাজ করি, লাইক SEO রিলেটেড কিছু কাজ টাজ করা হয়।
তো হেডের মধ্যে আমরা আসলে তেমন বেশি কাজ নাই, হেডের মধ্যে আমরা লিঙ্কিং করব, দেন আমরা কিছু এসইও রিলেটেড কাজ টাজ করবো। কিন্তু একটা ওয়েবসাইটে ভিজুয়াল আমরা যত কিছু দেখতে পারি সেটা থাকে তার বডির মধ্যে। তো এখানে বেসিক আমি একটা ট্যাগ নিচ্ছি, নিয়ে একটু দেখার চেষ্টা করি যে যে কোডটুকু আমরা লিখলাম এটা লাইভ হচ্ছে কিনা। লাইক এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, বেসিক একটা H1 আমরা ট্যাগ নিলাম, এবং নেওয়ার পরে এগেইন আমাকে সেভ করতে হবে এটা। তো কন্ট্রোল S দিয়ে আমি সেভ করে ফেললাম। অ্যান্ড দেন দেখেন এই যে আমরা প্লাগইনটা ইনস্টল করছিলাম, এখানে গো লাইভের অপশনটা আসছে, গো লাইভে দিলাম। ওয়াও, আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তাই না? ব্রাউজারের মধ্যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এটাকে যদি আমি আরেকটা H1 ট্যাগ নিই এবং তার মধ্যে আমি আমার নামটা লিখি এবং তারপর সেভ দিই, তাহলে দেখবো যে ব্রাউজারে সেটাও চলে আসছে। তার মানে আমাদের কোডটা পারফেক্টলি কাজ করতেছে, রাইট? আমাদের কোডটা পারফেক্টলি কাজ করতেছে। এরপর আমরা আরও বিভিন্ন টপিক দেখব। তাহলে আমরা মোটামুটি কোড এডিটর সেট আপ এবং আমাদের প্রথম ফাইলটা আমরা কীভাবে ক্রিয়েট করব, ফোল্ডার স্ট্রাকচারটা কেমন হবে, ফোল্ডার কীভাবে ক্রিয়েট করবো, সেই সমস্ত বিষয়গুলো জানলাম। আরেকবার যদি রিক্যাপ করে নিই, আমাদের যেটা করতে হবে, আমরা ভিএস কোডটাকে ডাউনলোড করব, ইনস্টল করব, দেন ভিএস কোড ওপেন করব। এরপরে যে আমরা এক্সটেনশনটা ইনস্টল করব, এক্সটেনশনটা কিন্তু একবারই ইনস্টল করতে হবে, তারপর আর বারবার করা লাগবে না। তারপরে দেখেন এখানে আপনার এক্সটেনশনটা সবসময় ইনস্টল থাকবে। তারপর আমাদের যেটা করতে হবে, ডেস্কটপে গেলাম, যে বা ডেস্কটপে বা যে কোনো ড্রাইভে আপনার যেখানে মন চায় আপনি যাবেন, যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন যেটার মধ্যে আপনার ফাইলগুলো থাকবে, এবং তারপর সেই ফোল্ডারটা কী করতে হবে, ফাইলে যেয়ে ফোল্ডারটাকে ওপেন করতে হবে, ওপেন ফোল্ডার দিয়ে। এবং তারপরে ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিতে হবে, HTML ফাইল, যেহেতু আমরা HTML এর কাজ করতেছি। তারপর কোড এডিটরে এসে HTML লিখবো, লেখার পরে এখানে আমাকে সাজেস্ট করবে, HTML লেখার পরে এখানে সাজেস্ট করবে বেসিক স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচারে ক্লিক দিলে আমার HTML বেসিক স্ট্রাকচারটা চলে আসলো। এবং তারপরে আমাকে কী করতে হবে, সেভ করতে হবে। এটা সেভ করে দেখেন এখানে ডটটা উঠে গেল। এবং তারপরে যদি আমি আমার ব্রাউজারে যাই, মানে গো লাইভ দিতে হবে। তারপরে আমি যদি একটু দেখাই দিই আবার ক্যামেরাটা লেফট সাইডে নিয়ে, ওকে, এখানে দেখেন গো লাইভ নামে একটা অপশন থাকবে। যদি গো লাইভ করি, গো লাইভ করার পরে যদি আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং আমরা কিন্তু কোডটা দেখতে পারবো। এখানে বডির মধ্যে কিছু নাই, এজন্য ফাঁকা দেখাচ্ছে এখন। বডির মধ্যে কিছু থাকলে এখানে কোডটা দেখাতো। ওকে, তাহলে নেক্সট পর্বে আমরা HTML এর টেক্সট ফরম্যাটিং এর বিষয়গুলো দেখব। থ্যাংক ইউ সো মাচ।